ইমেজ স্টাইল। এই ভিডিওতে আমরা বিভিন্ন রকমের ইমেজ স্টাইল সম্পর্কে জানবো। ইমেজ স্টাইল বলতে একটা ছবি কোনো ভিজুয়াল লুক, ফিল বা আর্ট ফরম্যাটে তৈরি হয়েছে সেটা বোঝায়। অর্থাৎ যেমন একটা ছবির রং, টেক্সচার, আলো ছায়ার ব্যবহার, চরিত্রের আকারের ধরন কিংবা পুরো পরিবেশটা দেখতে কার্টুনের মতো হবে নাকি বাস্তবের মতো হবে, এই ব্যাপারটাকে কিন্তু আসলে আমরা স্টাইল বুঝাই আর কি। তো আমরা এখন বেশ কিছু স্টাইল সম্পর্কে পরিচিত হব। আমরা চলেন একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। এই ছবিটা খেয়াল করে দেখেন, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে, একদম রিয়েল একটা ডিএসএলআর ক্যামেরা তোলা বাংলাদেশে একজন রিক্সাওয়ালা। এবং এটা কিন্তু এআই ছবি, এটা রিয়েলিস্টিক না, এটা এআই দিয়ে বানানো, এই প্রম দিয়েই বানানো। তো এই যে স্টাইলটা সেটা হচ্ছে রিয়েলিস্টিক বা ফটো রিয়েলিস্টিক বা ডিএসএলআর স্টাইল বা ন্যাচারাল লুক, যে আমরা যেটাই বলি না কেন, এটা হলো রিয়েলিস্টিক স্টাইল। অর্থাৎ আপনি এআই ছবি বানালেও দেখে কোনোভাবেই বোঝা যাবে না এটা একটা মানে এআই দিয়ে বানানো ছবি। তো এই স্টাইলটা আমাকে বলি রিয়েলিস্টিক স্টাইল। এই স্টাইলটা হলো সিনেম্যাটিক বা মুভি ফ্রেম বা ফিল্মিক লুক বা শ্যালো ডেপথ। এটা আমরা আরেকটা স্টাইল যেটা আমি সচরাচর বলে থাকি সিনেম্যাটিক স্টাইল আর কি। ছবিগুলো দেখতে একটা সিনেমার দৃশ্যের মতো মনে হবে আর কি। তো একটা মুডি এবং গল্পভিত্তিক হয়ে থাকবে এবং ব্যাকগ্রাউন্ড ব্লার থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এবং সেটা আপনার প্রম্পটের উপরে ডিপেন্ড করবে। ক্যারেক্টারকে দেখে মনে হবে যে সে কিছু আসলে বোঝাতে চাচ্ছে, বা একটা সিনেমায় যে আমরা যে দৃশ্যটা দেখি, যেরকম দৃশ্য দেখি সেই রকমের আমরা স্টাইল যদি চাই সেটাকে আমরা সিনেম্যাটিক স্টাইল বলবো বা মুভি ফ্রেম বলবো। অর্থাৎ আমাদের প্রম্পটে এই টার্মিনোলজিগুলো আমরা ইউজ করবো আর কি। দেখেন আমরা একটা প্রম্পট দিয়েছি, ইয়াং ওমেন স্ট্যান্ডিং অ্যালোন অন এ রুফটপ অ্যাট সানসেট। পরে আমরা লিখেছি সিনেম্যাটিক স্টাইল, শ্যালো ডেপথ অফ ফিল্ড। যেহেতু ডেপথ অফ ফিল্ড লিখেছি শ্যালো, এই জন্য আমাদেরকে সুন্দর একটা ব্লারি দিয়েছে। এবং উইন্ড ব্লোয়িং হার হেয়ার এবং সিটি স্কাইলাইন ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ডিএসএলআর মুভি ফ্রেম লুক। অর্থাৎ একটা ডিএসএলআর স্টাইলে আমরা সিনেম্যাটিক প্রম্পট দিয়েছিলাম, দেখে আমরা এরকম একটা ছবি পেয়েছি। আমরা দ্বিতীয় যে প্রম্পটটা সম্পর্কে জানলাম যে সিনেম্যাটিক বা মুভি ফ্রেম স্টাইল। আমরা আরেকটা স্টাইল সম্পর্কে জানবো, সেটা হলো ভিনটেজ বা রেট্রো স্টাইল অথবা ফিল্ম স্টাইল অথবা অ্যানালগ স্টাইল। আমরা অনেক আগে যে ধরনের দৃশ্য তোলা হতো ওই সব ক্যামেরায়, সেই রকমের ছবি যদি আমরা এক্সপেক্ট করি বা বানাতে চাই, তখন কিন্তু আমরা এই ভিনটেজ বা রেট্রো স্টাইল বানাতে পারি। অর্থাৎ আমাদের প্রম্পটের মধ্যে আমরা এটা উল্লেখ করবো। এই স্টাইলে দেখে মনেই হবে যে পুরোনো কোনো ফিল্ম ক্যামেরায় তোলার ছবি আর কি। তো রংটা একটু ফিকে থাকতে পারে, দাগ দেখা যেতে পারে, ফিল্মি গ্রেন থাকতে পারে। তো এই ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে আমরা বেশ আগের ক্যামেরা দিয়ে তোলা একটা ছবি। তো তাহলে আমরা আরেকটা স্টাইল সম্পর্কে জানলাম যে ভিনটেজ বা রেট্রো অথবা অ্যানালগ স্টাইল বা ফিল্ম স্টাইল, যেটাই আপনি ব্যবহার করেন। এরপরের যেটা সেটা হচ্ছে কার্টুন বা 2D ড্রয়িং অথবা হ্যান্ড ড্রন লুকও বলা হয়ে থাকে। তো এই স্টাইলটা ইউজ করলে আমরা একটা কার্টুনের মতো ছবি পেতে পারি আর কি, যেখানে 2D টাইপের হবে আর কি। অর্থাৎ 3 ডাইমেনশনাল না, 2 ডাইমেনশনাল ছবি যদি আমরা কার্টুন আকারে পেয়ে থাকি, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে, ইভেন বাচ্চারা না, অনেকেই পছন্দ করে এই ধরনের স্টাইল। তো তখন যদি আমরা ওরকম ছবি বানাতে চাই, কোনো কার্টুন ভিত্তিক ছবি, তখন কিন্তু আমরা এই স্টাইলটা আমাদের প্রম্পটে উল্লেখ করে দিব, কার্টুন 2D স্টাইল হ্যান্ড ড্রন লাইন্স। তারপরে আমাদের ক্যারেক্টার উল্লেখ করে আমরা প্রম্পটটা রেডি করব। পরের যে আরেকটা স্টাইল আমরা আলোচনা করব সেটা হলো পিক্সার বা ডিজনি স্টাইল অথবা 3D অ্যানিমেশন স্টাইল অথবা টয় স্টোরি লুক অথবা ডিজনি রেন্ডার, যেটাই বলি না কেন, এটা আরেকটা স্টাইল। অর্থাৎ একটা আপনার ডিজনি যে কার্টুনগুলো থাকে, ক্যারেক্টারগুলো থাকে, সেই রকমের যদি কোনো আপনি ইফেক্ট চান আপনার ছবিতে, তখন আপনি এই ধরনের স্টাইল ব্যবহার করতে পারেন, এই স্টাইলটা আপনি ইউজ করতে পারেন। আমি উল্লেখ করব একটা জিনিস, যে আপনি আপনার প্রম্পটে ডিজনি কথাটা থেকে বিরত থাকবেন, ডিজনি কথাটা উল্লেখ না করার জন্য রিকোয়েস্ট করব। যদিও এখানে একটা ডিজনি উল্লেখ করেছি, সব এআই টুলস আসলে হুবহু প্রম্পট দিলেই যে আপনাকে দিয়ে দিবে তা না। কেউ কেউ এটা কন্টেন্ট পলিসি ভায়োলেশনের আন্ডারে পড়ে, যে এটা যেহেতু একটা ব্র্যান্ড, তো এই কথাটা ইউজ করলে অনেকে নেয় না। বাট আমি রিকোয়েস্ট করবো যে ডিজনি শব্দটা না লেখার জন্য, জাস্ট আপনি পিক্সার স্টাইলের ছবিটা লেখেন, তাহলে কিন্তু, বা 3D অ্যানিমেটেড লুক লেখেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো যে কোনো এআই থেকেই কিন্তু আপনি এই ধরনের ছবি জেনারেট করতে পারবেন। তাহলে আমরা আরেকটা স্টাইল দেখলাম, সেটা হলো পিক্সার স্টাইল বা 3D অ্যানিমেশন স্টাইলের একটা স্টাইল, যেটা আমরা আমাদের প্রম্পটে ব্যবহার করতে পারি। এরপরে আছে এনিমি স্টাইল বা জাপানিজ এনিমি বা মাঙ্গা লুক, যেটা যদি আমরা যেটাই বলি না কেন, সেটা হলো যে জাপানিজ যে কার্টুনগুলো আমরা ছোটোবেলা দেখতাম, সেই ধরনের ইমেজ যদি আমরা চাই বা বানাতে চাই, তখন কিন্তু আমরা এই স্টাইলটা ব্যবহার করতে পারি। তো আরেকটা স্টাইল হলো যে জাপানিজ বা এনিমি স্টাইল। এখানে যে ছবিটা দেখছেন, দেখেই বোঝা যাচ্ছে যে একটা জাপানিজ যে আমরা অ্যানিমেশন দেখতাম সেই ধরনের একটা ছবি। তো এখানে আমরা এই প্রম্পটটা ইউজ করেছিলাম, যে টিনেজ বয় স্ট্যান্ডিং অন এ ব্রিজ আন্ডার এ সাকুরা ট্রি, এনিমি স্টাইল, উইন্ডি সিন, লার্জ শাইনিজ আইস। এবং এই চোখগুলো দেখেন বেশ বড় বড় হয়। তো এটা আমরা যদি কখনো কোনো কার্টুন রিলেটেড ছবি, যেটা জাপানি স্টাইলে যদি কোনো কার্টুন রিলেটেড আমরা ছবি বানাতে চাবো, তখন কিন্তু আমরা এই স্টাইলটা ব্যবহার করতে পারবো। আর একটা স্টাইল আমরা আলোচনা করি, সেটা হলো ফ্যান্টাসি আর্ট বা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড বা মিথিক্যাল ইলাস্ট্রেশন। তো ফ্যান্টাসি স্টাইলের যদি কোনো স্টাইল আপনি চান, যেটা কোনো বাস্তব না, আমরা স্বপ্নের মধ্যে যেরকম স্টাইল দেখি, এবং সেটা কার্টুন ভিত্তিক, এবং সেই ধরনের স্টাইল কিন্তু আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি এই টার্মিনোলজিগুলো ইউজ করেন আপনার প্রম্পটে। যে ম্যাজিক্যাল ক্লাউড থাকতে পারে, ম্যাজিক্যাল অন্য কোনো কিছু আপনি থাকতে পারেন। এখানে একটা সোর্ড আমরা পেয়েছি, কারণ আমরা দিয়েছিলাম। তো এই রিলেটেড যে স্টাইলগুলো, সেটাকে আমরা ফ্যান্টাসি আর্ট বা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড বা মিথিক্যাল ইলাস্ট্রেশন বলে থাকি। তো এটা আরেকটা স্টাইল সম্পর্কে আমরা পরিচিত হই।
এই স্টাইলটা খেয়াল করে দেখেন, দেখতে অনেকটা রিয়েল মানুষ, কিন্তু এইগুলো একদমই অবাস্তব। তো এটার বাস্তবে এটা সম্ভবই না, এরকম কোনো কাহিনী হওয়া বা এরকম কোনো দৃশ্য ক্যাপচার করা, কিন্তু আমরা এটা বানিয়েছি এআই দিয়ে। তো এই যে অবাস্তব যে ব্যাপারগুলো আমরা রিয়েলিস্টিক স্টাইলে যদি পেতে চাই, সেটাকে আমরা বলি সারিয়ালিজম বা ড্রিম লাইক বা ইলজিক্যাল বা মাইন্ড বেন্ডিং ভিজুয়ালস। আমরা এই স্টাইলটা ব্যবহার করে কিন্তু অনেক অদ্ভুত অদ্ভুত ছবি বানাতে পারি, এবং এটা বেশ ফেমাস এবং বেশ নাম করা একটা স্টাইল। অনেক প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন অদ্ভুত রকমের ছবি দেখতে পারবেন। তখন কিন্তু এই টার্মিনোলজিটা ইউজ করা হয় প্রম্পটে। তখন প্রম্পটের ডিরেকশন অনুযায়ী বিভিন্ন রকমের সারিয়ালিজম টাইপের ছবি এআই বানিয়ে দেয়। তো এটা একটা নাম করা স্টাইল। এটাও খেয়াল রাখবেন যে এটা আসলে বাস্তব জিনিসকে অস্বাভাবিকভাবে উপস্থাপন করে থাকে। যেমন আকাশে মাছ ভাসতেছে বা গাছের বদলে চোখ দেখতেছেন, বিভিন্ন রকমের। এটা আপনার এটা কোনো লিমিটেশন নেই, এটা অকল্পনীয় যে ব্যাপারগুলো সেটা আপনি কল্পনা করলেন এবং আপনার প্রম্পটের মধ্যে দিলেন, তাহলে কিন্তু আপনি সারিয়ালিজম টাইপের বা সারিয়াল ছবি আপনি পেতে পারেন। আরেকটা স্টাইল সাইবার পাঙ্ক, নিয়ন অথবা ফিউচারিস্টিক অথবা ডার্ক সাইফাই। অর্থাৎ ভবিষ্যতের কোনো দৃশ্য যদি আমরা কল্পনা করে আমরা কোনো প্রম্পট লিখি, তখন আমরা এই ধরনের ইমেজ পেতে পারি, এবং সেটাকে আমরা সাইবার পাঙ্ক স্টাইল বলে থাকি। তো ডার্ক সাইফাই বা সায়েন্টিফিক কোনো যদি আপনি ছবি ক্রিয়েট করতে চান, তো তখন আপনি সাইবার পাঙ্ক স্টাইল, এই স্টাইলটা ইউজ করে আপনার প্রম্পটে রাখতে পারেন। তখন কিন্তু আপনাকে এই ধরনের ইমেজ জেনারেট করে দিবে। তো এটা আরেকটা বেশ নাম করা একটা স্টাইল, এটাও আপনি জেনে রাখলেন। এটা আপনি আপনার প্রয়োজন মতো আপনি আপনার প্রম্পটে দিবেন এবং সেই অনুযায়ী জেনারেট করবেন। ভেপার ওয়েভ বা সিন্থ ওয়েভ বা 18s নিয়ন স্টাইল, এটা আরেকটা স্টাইল, অনেকটা 19 দশকের ডিজিটাল গ্রাফিক্সের মতো। অর্থাৎ বেশ আগের, কিন্তু ওই আমলের যে ডিজিটাল যে কল্পনা করা হতো সেই ধরনের একটা স্টাইল আর কি। খুব আপডেটেড না, বাট এটাও একটা স্টাইল। জাস্ট এআই ইমেজ প্রম্পটে আপনি দিবেন এবং দেখবেন যে ভ্যারাইটিস রকমের আগের স্টাইলে আপনাকে ছবি জেনারেট করে দিবে আর কি। তো এটা আপনি আপনার প্রম্পটে ভেপার ওয়েভ বা সিন্থ ওয়েভ বা 90s নিয়ন স্টাইল এভাবে এক্সপ্রেস করতে পারেন। দেখেন আমরা এখানে কি লিখেছি: এ নিয়ন পিঙ্ক সানসেট বিহাইন্ড পাল্ম ট্রিজ, গ্লোয়িং গ্রাইন গ্রাউন্ড, এ গ্লোয়িং বাস্ট স্ট্যাচু ইন দ্য সেন্টার, ভেপার ওয়েভ স্টাইল, সিন্থ ওয়েভ কালার প্যালেট, ডিজিটাল আর্ট এস্থেটিক উইথ রেট্রো 80s ভাইবস। এই প্রম্পটটা লেখার পরে আমরা এই ইমেজটা জেনারেট করেছি। তো আমরা আরেকটা স্টাইল সম্পর্কে জানলাম, সেটা হলো ভেপার ওয়েভ বা সিন্থ ওয়েভ। পিক্সেল আর্ট, রেট্রো গ্রেম স্টাইল বা 8-বিট লুক। খেয়াল করে দেখেন অনেকটা পিক্সেল আর্টের মতো। অনেক আগে আমরা ছোটোবেলায় যে গেমগুলো খেলতাম, সেই গেমগুলো অনেকটা এরকমই দেখতে ছিল। তো পিক্সেল আর্ট ছোটো ছোটো স্কোয়ার পিক্সেলের মতো তৈরি গ্রাফিক্স আর কি। তো পুরাতন ভিডিও যে গেমগুলো ছিল, সেই গেমগুলো কিন্তু অনেক ক্যারেক্টারগুলো এতটা আপডেট ছিল না। তখন কিন্তু এই ভিডিওগুলো এরকমই বা আমাদের গেমগুলো এরকমই দেখতে লাগতো আর কি, এরকমই আমরা দেখতাম। তো সেই স্টাইলে কোনো যদি ইমেজ বানাতে চান, তখন আপনি পিক্সেল আর্ট বা রেট্রো গেম স্টাইল ইউজ করতে পারেন আপনার প্রম্পটে। অয়েল পেন্টিং, ক্লাসিক্যাল পেন্টিং অথবা ক্যানভাস ব্রাশস্ট্রোক, অর্থাৎ তৈলাক্ত যে রং দিয়ে আমরা যদি কোনো আর্ট করে থাকি, সেটাকে আমরা অয়েল পেন্টিং বলি। সেই স্টাইলটাকে আমরা প্রম্পটের মধ্যে যদি অ্যাড করি, তাহলে আমরা অয়েল পেন্টিংয়ের মতো যেই পেন্টিং হয়ে থাকে, সেই রকমের আর্ট কিন্তু আমরা পেতে পারি। জাস্ট আমাদের টার্মিনোলজিগুলো জানতে হবে। তো আমরা এখানে টার্মিনোলজি অয়েল পেন্টিং বা ক্লাসিক্যাল পেন্টিং অথবা ক্যানভাস ব্রাশস্ট্রোক। তো আমরা আমাদের প্রম্পটে সেটা উল্লেখ করেছি, রয়্যাল বেঙ্গলি ওমেন সিটিং ইন আ ট্রেডিশনাল থ্রোন, ওয়াইল পেন্টিং স্টাইল। আমি যদি শুধু এইটুকু লিখতাম, তাহলে ওয়াইল পেন্টিং স্টাইল পর্যন্ত, তাহলেও কিন্তু একটা সুন্দর ইমেজ চলে আসতো যে একটা বাঙালি মহিলা, সে তার একটা রাজকীয় চেয়ারে বসে আছে এবং ওয়াইল পেন্টিং স্টাইল একটা ছবি। তখন কিন্তু আমাদের এই সুন্দর একটা ইমেজ চলে আসতো, শুধু আমরা এই প্রম্পটটা উল্লেখ করার কারণে আর কি, এই স্টাইলটা উল্লেখ করার কারণে। তাহলে আমরা আরেকটা স্টাইল সম্পর্কে জানলাম, সেটা হলো ওয়াইল পেন্টিং। আরেকটা হলো ওয়াটার কালার, খুবই জনপ্রিয়, এবং ছোটোবেলায় আমি নিজেও ওয়াটার কালার করতাম। তো জাস্ট আমি এখন ওয়াটার কালার শব্দটা ইউজ করলেই আমি কিন্তু একটা সুন্দর এআই ইমেজ পেয়ে যেতে পারি। তো অর্থাৎ জল রং, এই পানি দিয়ে রং তুলি দিয়ে মিশিয়ে আমরা যেই কালার পেন্টিংগুলো করতাম, সেটাই আমাদের ওয়াটার কালার। অর্থাৎ ওয়াটার কালার রিলেটেড বা ব্রাশ ফ্লো স্টাইলে যদি আমরা ইমেজ চাই, তখন আমরা আমাদের প্রম্পটে ওয়াটার কালার আর্ট এবং ব্রাশ ফ্লো স্টাইল এটা আমরা উল্লেখ করতে পারি। অর্থাৎ ওয়াটার কালার পেন্টিং স্টাইল উল্লেখ করতে পারি। এখানে বানানো একটু ভুল আছে, এটা এখানে ওয়াটার কালার আর্ট হবে। যাই হোক, এই কান্ট্রি সাইড ল্যান্ডস্কেপ উইথ এ রিভার অ্যান্ড দ্য গ্রিন ট্রিজ, ওয়াটার কালার পেন্টিং স্টাইল, সফট ব্রাশ টেক্সচার্স, জেন্টাল কালার ব্লেন্ডিং, লাইট স্কাই, আর্টিস্টিক হ্যান্ড পেন্টেড লুক। এইটুকু আমরা প্রম্পট দিয়েছি, তখন কিন্তু আমাদের এই ওয়াটার কালার ইমেজ তৈরি হয়ে গিয়েছিল। নেক্সট আমরা স্টাইল আরেকটা দেখি, সেটা হলো স্কেচ বা পেন্সিল ড্রয়িং বা হ্যান্ড স্কেচ। হ্যান্ড স্কেচ আমরা অনেকেই করে থাকি। তো সেই ধরনের ছবি যদি আমরা চাই, আমরা আমাদের প্রম্পটে জাস্ট এই টার্মিনোলজিগুলো উল্লেখ করলে হবে। স্কেচ লিখেন বা পেন্সিল ড্রয়িং লিখেন, যেটাই লিখেন, আপনি আপনার প্রম্পটে আপনার ক্যারেক্টার লেখার পরে জাস্ট এই ওয়ার্ডগুলো ইউজ করবেন প্রম্পটে, তখনই দেখবেন না কিন্তু আপনাকে এআই কিন্তু আপনাকে স্কেচ এর মতন আঁকা ছবি আপনাকে দিয়ে দিবে। তো এই ছবিটাতে আমরা একটা ওল্ড ম্যানের কথা বলেছিলাম, স্কেচ স্টাইলে, পেন্সিল স্কেচ স্টাইলে, তখন কিন্তু আমরা এই ছবিটা জেনারেট করতে পেরেছি।
আমরা পরের একটা স্টাইল সম্পর্কে জানি, সেটা হলো 3D রেন্ডার বা হাইপার রিয়েলিস্টিক অথবা সিজিআই স্টাইল বা আনরিয়াল ইঞ্জিন লুক স্টাইল। খেয়াল করে দেখেন, একটা রোবট, অনেকটা 3D রোবটিক ভাইব আমরা পাচ্ছি এই ছবিতে। তো ভার্চুয়াল দুনিয়ার মতো এই ছবিগুলো তৈরি হয়, চরিত্র বা অবজেক্টগুলো ত্রিমাত্রিক থাকে, খুবই স্পষ্ট থাকে এবং আলো রিফ্লেকশন সব কিছু নিখুঁতভাবে আসলে তৈরি করা থাকে এই স্টাইলে। তো আপনি রোবটিক ভাইব যদি আপনি পেতে চান বা রোবট তৈরি করতে চান, আপনি যদি কোনো ফিউচারিস্টিক স্টাইলের কোনো 3D ছবি বানাতে চান, তখন কিন্তু আপনি এই 3D রেন্ডার বা এই টার্মিনোলজিগুলো যদি ইউজ করেন বা সিজিআই স্টাইল যদি আপনার প্রম্পট ইউজ করেন, তখন কিন্তু আপনি এই ধরনের ছবি পেতে পারেন। একটা হাইপার রিয়েলিস্টিক, অর্থাৎ রিয়েলিস্টিক, যদিও রিয়েলিস্টিক না, বাট ছবিটা এমনভাবে তোলা যে আসলে রিয়েলিস্টিক মনে হবে। আরেকটা স্টাইল সম্পর্কে আমরা জানি, সেটা হচ্ছে লো পলি বা পলিগোনাল আর্ট এবং অথবা সিম্পলিফাইড 3D ব্লকস, অর্থাৎ ছবিটা ব্লক আকারে আসলে আসবে। ছবিটা খেয়াল করে দেখেন যে এটা আসলে কোনো আকৃতি বা ওভাবে আসলে বোঝা যায় না, একদম রিয়েল শেপ না, একটা জ্যামিতিক ব্লকে তৈরি হয়ে গেছে এরকম ছবি মনে হচ্ছে। গাছগুলো রিয়েল না, কিন্তু ব্লক আকারে তৈরি আর কি। তো এই ধরনের ছবি যে স্টাইলটা, সেটা আসলে বলা হয় লো পলি বা পলিগোনাল আর্ট বা সিম্পলিফাইড 3D ব্লকস। এরপরে যে স্টাইল, সেটা হচ্ছে আইসোমেট্রিক আর্ট বা গেম ইউআই স্টাইল। তো আইসোমেট্রিক স্টাইলে আসলে ছবি তোলা হয় এমনভাবে যেন মানে দেখে মনে হয় 3D, একটু কার্টুনের মতো, কিন্তু খেয়াল করে দেখবেন যে এটা আসলে দেখেই বোঝা যাচ্ছে যে মানে আমরা একটা কার্টুনিশ একটা ভাইব পাচ্ছি। তো সেটা আমরা আসলে আইসোমেট্রিক আর্টে আমরা পেতে পারি। আপনি আইসোমেট্রিক আর্ট ইউজ করে আরও কিছু প্রম্পট যখন দিবেন, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আইসোমেট্রিক আর্টে আমরা আসলে কী ধরনের ছবি পেতে পারি। এটাও বেশ ইউজ হয়, এটা আসলে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য হতে পারে, অথবা আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট যদি করতে চান, তখন আপনি এই ধরনের ছবি কিন্তু দিতে পারেন। আমরা পরের একটা স্টাইল সম্পর্কে জানি, সেটা হলো নয়ার স্টাইল বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটাও খুব পরিচিত, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি অনেকেই পছন্দ করে থাকেন, অর্থাৎ সম্পূর্ণ সাদা কালো একটা ছবি, সেখানে সাদা কালোর মিশ্রণ থাকবে এবং অন্ধকার আলোর যে একটা নাটকীয় খেলা থাকে, সেটাও আমরা বুঝতে পারবো। তো সেটা হচ্ছে নয়ার স্টাইল। আপনি আপনার প্রম্পটে নয়ার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টাইল এটা উল্লেখ করলেই কিন্তু এরকম একটা সুন্দর ইমেজ পেয়ে যেতে পারেন। আমরা আরেকটা স্টাইল সম্পর্কে জানি, সেটা হচ্ছে কনসেপ্ট আর্ট বা গেম বা ফিল্ম প্রি ভিজুয়ালাইজেশন অথবা স্কেচি উইথ কালার। অর্থাৎ কনসেপ্ট আর্ট হলো পুরোপুরি এখনো কনসেপ্ট তৈরি হয় না, জাস্ট একটা ড্রাফটের মতো, সহজ কথা যদি আমি বলে থাকি। তো একটা স্কেচি ছবি থাকবে এবং মানে একটা হালকা রং থাকবে। তো সেই একটা ছবির ফুল ফর্ম তৈরি হওয়ার আগের ভার্সন যদি আমরা বলি আর কি। তো সেই ধরনের ছবি যদি আপনি তৈরি করতে চান, তখন আপনি কনসেপ্ট আর্ট এই স্টাইলটা ইউজ করতে পারেন আর কি। এটাও সম্পর্কে জেনে রাখেন, এটাও বেশ ভালো একটা স্টাইল। এই ছবিটাতে আমরা ডার্ক ফ্যান্টাসি ক্যাসেল অন এ ক্লিফ সারাউন্ডেড বাই ক্লাউডস এই প্রম্পটটা ইউজ করে আমরা স্টাইলটা অ্যাড করেছিলাম, কনসেপ্ট আর্ট স্টাইল। তারপর আমরা এই ছবিটা পেয়েছি। আরেকটা হলো মিনিমালিস্ট স্টাইল, এটাও বেশ নাম করা। সেটা হলো, এটা আরও কিছু নাম আছে, যেমন ফ্ল্যাট স্টাইল, ক্লিন ডিজাইন, অর্থাৎ বেশি কিছু থাকবে না ছবিতে, খুবই অল্পতে আপনাকে ছবিটা দিয়ে বুঝিয়ে দেওয়া হবে জিনিসটা কি, খুবই মিনিমাল, এই জন্যই মিনিমালিস্ট। তো এটা পোস্টার হোক বা বিভিন্ন ব্র্যান্ডিংয়ে বা লোগোতে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এই স্টাইলটার নাম হলো মিনিমালিস্ট স্টাইল। এটার একটা স্টাইল, সেটা হলো ম্যাগাজিন ফটোশ্যুট স্টাইল। এই ছবিটা কিন্তু রিয়েল না, এটা এআই দিয়ে তৈরি, জাস্ট এই প্রম্পটটা ইউজ করে আমরা কিন্তু এই ছবিটা পেয়েছি। জাস্ট আমরা ম্যাগাজিন ফটোশ্যুট স্টাইল অ্যাড করেছিলাম আমাদের প্রম্পটে, তারপরে দেখেন এই সুন্দর একটা ইমেজ তৈরি করে দিয়েছে। তো অর্থাৎ ম্যাগাজিনে যেই ছবিগুলো থাকে সেই রকমের স্টাইলে আমরা ছবিটা চেয়েছিলাম, তখন আমরা এই ধরনের ছবি আমাকে দেওয়া হয়েছে। তাহলে আমরা কী পেলাম? ম্যাগাজিন ফটোশ্যুট স্টাইল। এটা আরেকটা স্টাইল। প্রোডাক্ট ফটোশ্যুট স্টাইল, অর্থাৎ শুধু প্রোডাক্টকে কেন্দ্র করে যে ছবিটা তোলা হবে, প্রোডাক্টকে ফোকাস করে যে ছবিটা তোলা হবে, সেটা এখানে মানি ব্যাগ, সেটা ঘড়ি হোক, সেটা স্প্রাইটের বোতল হোক, সেটা মোজো হোক, সেটা বিস্কুট হোক, এনি ধরনের যে কোনো প্রোডাক্ট যদি আপনি প্রোডাক্ট ফটোশ্যুট স্টাইলে করতে চান, তখন আপনি জাস্ট আপনার প্রম্পটে প্রোডাক্ট ফটোশ্যুট স্টাইল এই টার্মিনোলজিটা লিখবেন, তাহলে কিন্তু আপনি প্রোডাক্ট ফটোশ্যুট স্টাইলে আপনার ছবিটা পেয়ে যাবেন। আমরা আরেকটা জানলাম যে প্রোডাক্ট ফটোশ্যুট স্টাইল। গিবলি স্টাইল, এটা বেশ জনপ্রিয় হয়েছিল কয়েকদিন আগে, তো এটাও আমি এখানে দেখানোর চেষ্টা করলাম যে একটু কার্টুন টাইপের থাকে এবং দেখা যায় যে খুব জনপ্রিয় হয়েছিল যে আপনি আপনার ছবিটা চ্যাটজিপিটিকে দিয়ে বলবেন যেটা গিবলি স্টাইলে বানিয়ে দাও, তখন দেখা যাচ্ছে যে গিবলি স্টাইলে ছবিটা জেনারেট করছে। তো একই রকম কাইন্ড অফ গিবলি হোক বা আমরা যে কার্টুন যে দেখেছি 2D, কাইন্ড অফ সেম, বাট স্টাইলের উল্লেখের কারণে দেখা যায় ছবির যে আউটকাম আসে সেটা একটু ডিফারেন্ট হয়। এতক্ষণ আমরা অনেকগুলো স্টাইল সম্পর্কে পরিচিত হলাম। তো এই স্টাইলগুলো ব্যবহার করে আপনি কিন্তু আপনার পছন্দ মতন এবং প্রয়োজন মতন স্টাইলে আপনি ইমেজ কন্টেন্ট জেনারেট করতে পারবেন। স্টাইলগুলো আবার খেয়াল করে দেখবেন যে আপনি আসলে কোন স্টাইলটা চাচ্ছেন, আপনি কোন স্টাইলের ইমেজ তৈরি করতে চাচ্ছেন। সেই স্টাইলের ইমেজ যদি আপনি স্টাইলটা উল্লেখ করেন, তাহলে আপনি সেই ধরনের প্রম্পট আপনি লিখবেন আপনার প্রম্পটে বা উল্লেখ করবেন, তাহলে কিন্তু আপনি আপনার পছন্দের মতন আসলে প্রম্পট পেয়ে যাবেন এবং পছন্দের মতন প্রম্পট দিয়ে আপনি আপনার যেই মনের মতন যে আপনি যেই রকমের ছবি চাচ্ছেন সেই রকমের ছবি কিন্তু আপনি জেনারেট করতে পারবেন।